রমাদানে আমরা আমাদের পাপগুলো ছেড়েছিলাম, আবার যেন ফিরে আসতে না পারে। রমাদানে আমরা অনেকে সুদ খাইনি, ঘুষ খাইনি, মাদক দ্রব্য সেবন করি নাই, আমরা আল্লাহর হালালকে পর্যন্ত ছেড়ে দিয়েছিলাম। চিন্তা করে দেখেন, আল্লাহ পাকের হালাল স্ত্রী ছেড়ে দিয়েছি, আল্লাহ পাকের হালাল খাবার ছেড়ে দিয়েছি, হালাল পানীয় ছেড়ে দিয়েছি। তাহলে কিভাবে রমাদান চলে যাওয়ার পরে আমরা আবার সে হারামে ফিরে আসতে পারি? আল্লাহকে ভয় করে আল্লাহর হালালকে ত্যাগ করেছি, রমাদান চলে গেলে যেন আল্লাহর হারামে আবার ফিরে না আসে। রমাদানে আমরা আমাদের পরিবারকে সময় দিয়েছিলাম, এটা কন্টিনিউয়াস প্রসেসে রাখতে হবে, পরিবারকে সময় দিতে হবে। আমরা বাচ্চাদেরকে নিয়ে মসজিদে এসেছি, ওদেরকে দিন শেখাতে হবে। পরবর্তী প্রজন্ম আমাদেরকেই গড়ে তুলতে হবে। এই প্রজন্ম আপনাকে কেউ গড়ে দিবে না, রেডিমেড প্রোডাক্ট কেউ দিবে না। রমাদানে আমাদের ইয়াং জেনারেশনকে দেখেছি আমরা অনলাইনে প্রচুর অ্যাক্টিভ ছিলেন, অ্যাক্টিভিটিস কমাবেন না, বাড়িয়ে দিবেন। রমাদানে আমি দেখেছি যতই বাধা থাকুক না কেন সবাই মসজিদে আসার চেষ্টা করেছে। মসজিদকে ছাড়বেন না, জামাতকে ছাড়বেন না এবং কোরআনকে ছাড়বেন না। আমরা জানি না আগামী রমাদান পর্যন্ত কি হবে বিশ্বে, আমাদের মধ্যে কারা থাকবে কারা থাকবে না। নাসিহা এতটুকু করবো, তাকওয়া ধরে রাখুন। আমাকে এবং আপনাদের সবাইকে আল্লাহ পাক এই তৌফিক দান করুন, আমিন। আল্লাহ ভীতি ধরে রাখুন, সবর করুন, দিনের উপর সবর করুন, অটল থাকুন, কোরআনকে শক্ত করে ধরে থাকেন। পশ্চিম কালেও জীবন চলে যাক, কোরআনকে ছাড়বেন না। আপনার জীবন আমার জীবন আজ হোক আর কাল হোক চলে যাবেই যাবে। যে আপনার জীবন নিতে হুমকি দিচ্ছে তারও জীবন থাকবে না, সেও মারা যাবে। তার কবরে কি অন্ধকার থাকবে, কি আযাব থাকবে সে কল্পনা করতে পারছে না। আর হয়তো আপনার কবরে থাকবে নূর, আলো এবং জান্নাতের পোশাক, জান্নাতের বাগিচা, হয়তো আপনি জানেন না। আল্লাহকে ভালোবাসুন, কোরআনের উপর থাকুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরে থাকেন, কোরআনের সমস্ত মৌলিক অধিকারগুলো আদায় করেন, পড়া শিখেন, অর্থটা শিখেন, আদেশটা মানেন, নিষেধটা ছেড়ে দেন। আল্লাহর হালাল থেকে যেমন রমাদানে দূরে থেকেছেন, রমাদান চলে গেলে আল্লাহর হারামে যাবেন না, দুর্নীতি করবেন না, সুদের দিকে যায়েন না, ঘুষ খায়েন না, অন্য ভাইয়ের ইজ্জত হরণ করেন না। আমি আপনি যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে আছি আল্লাহ পাক কিয়ামত দিবেন না ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের মূল পৃথিবী। একজন মুসলিম, প্রকৃত মুসলিম যদি পৃথিবীতে বেঁচে থাকে ততদিন পর্যন্ত আল্লাহ পাক কিয়ামত দিবেন না। তারপর সম্মান, মুসলিম ভাইয়ের সম্মান হারি করবেন না। সারা বিশ্বে মুসলিমরা আজকে নির্যাতিত, ডিভাইডেড হবেন না, ঐক্যবদ্ধ হন, নাহলে আপনারও নির্যাতন ঠেকাতে পারবেন। আজ হোক আর কাল হোক নির্যাতন আপনার দিকেও আসবেই। আজকে মনে করছেন যে ওর প্রতি বিপদ হলো তো আমার কি, আপনি ঘরে সেফ না, আপনার কাঁধেও বিপদ আসবেই। স্ট্যাম্প পেপার এনে সাইন করে দিচ্ছি, লিখে নেন, বিপদ আপনার প্রতি আসবে যদি আপনি কোরআন সুন্নাহ এবং তাওহীদের উপর থাকেন। আর যদি আপনি কুফার ফাসিক জালেমদের সাথে আপোষ করেন, ইউ উইল বি সেফ। পৃথিবীতে আপনি জান্নাতে থাকবেন, আপনার কবর হবে জাহান্নামের টুকরা।